হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করে দেখাবো। তার জন্য আমি এক হালিমের প্যাকেট থেকে ডালের প্যাকেটটা ছিঁড়ে তারপর আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আমি গ্যাসের চুলায় গরম পানি করেছি। তারপর আমি আমার ইলেকট্রিক চুলার মধ্যে একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে আদা রসুনের গন্ধগুলো ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখছি একটু কালারটা চলে আসছে। তারপর আমি এখানে একটু পানি দিয়েছি। পানি দিয়ে সেখানে দিয়ে দিব আর রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা ছিল প্যাকেটটা, সেই প্যাকেটটা দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। তো নেড়ে কষিয়ে নিয়েছি। এখন এটা শুকিয়ে গেছে, সমস্যা নেই। এখানে মাংস থেকে পানি উঠবে। তো আমি মাংসগুলো ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি নাড়তে থাকবো। নাড়তে এগুলোকে একটু ভালো করে মশলাটাকে এগুলোর মধ্যে লাগিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো। তো আমার ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর এই যে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখলাম এখানে পানি উঠে গেছে। পানি ওঠার পর আমি এখানে রাঁধুনি যে হালিম ডালটা ভিজায় রাখছিলাম সেই ডালটা এখান থেকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তার আমি ভালো করে নেড়ে নিয়েছি, নিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। আপনাদের যদি পানির প্রয়োজন হয় আপনারা পানি দিয়ে দিবেন। আমার পানির প্রয়োজন হয় নাই, আমি যে গরম পানিটা করেছিলাম সেটা দিয়ে আমার হয়ে গেছে। তারপর আমি 3টা কাঁচা লবণ ঠিক হয়েছে কিনা দেখেছি, লবণ ঠিক হয়েছে। তারপর আমি সার্ভ করার জন্য একটু হালকা হালকা বিট লবণ দিয়েছি, শশা কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি আর লেবুর রস দিয়েছি। আর আমার বড় ছেলে ধনেপাতা খেতে পছন্দ করে, এগুলোর সাথে কাঁচা, তার জন্য আমি একটু কাঁচা ধনেপাতা দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও।